বীজ থেকে গাছ তৈরি হতে প্রায় 1 মাস লেগে গেছে, আর 1 মাস পর গাছের অবস্থা এরকম এসে দাঁড়িয়েছে। আমি একটা পটের মধ্যে এটাকে ট্রান্সফার করেছিলাম, তো সেখানে এটার গ্রোথ খুব ভালোভাবে হয়েছে। আর গাছ সবসময় ছোটো জায়গার মধ্যেই আগে মানুষ করতে হয়, তাতে এর শেকড়ের গ্রোথ খুব ভালো হয় আর গাছটাও বেশ ভালোভাবে ছোটো থেকে বড় হয়। তো এখানে আমি একটা গামলার মধ্যে ট্রান্সফার করব বলে প্রথমে খানিকটা গোবর সার নিয়েছি, আর এর মধ্যে খানিকটা ডিএপি আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ মাটি তৈরি করার সময় ডিএপি দিলে গাছের যে মাটিটা তৈরি হয় সেটা খুব ভালোভাবে তৈরি হয়। আর এই যে এখানে খানিকটা মাটিও দিয়ে দিচ্ছি, যেটা আমি গোবর সার আর মাটিটাকে দুটোকে আগে ভালোভাবে চটকিয়ে এটাকে মেখে নেবো। আর এর মধ্যে থাকা যাবতীয় খোঁচা খোঁচা যা কিছু জিনিস আছে সেগুলোকে সব বের করে আলাদা করে মাটিটাকে মসৃণ করে নিচ্ছিলাম। এই যে মাটিটা মোটামুটি একটু মসৃণ হয়ে গেছে, আর এর মধ্যে আমি এবার বেশ অনেকটা পরিমাণে পাঁক দিচ্ছি। সবটা যদি পাঁক দেওয়া যেত তো বেশ ভালো হতো, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না সবটা পাঁক নিয়ে আসা, তাই আমি এখানে এতটা পরিমাণে পাঁক দিতে পেরেছি। তো যাই হোক, এখন এটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে থেকেও যা কিছু আছে সেগুলো বাইরে বের করে বেছে নিচ্ছি। আর এটাকে ততক্ষণ অবধি ভালোভাবে মসৃণ করে মাখবো যতক্ষণ না এটা ঠিক দেখতে অনেকটা দইয়ের মতন লাগছে। তো এটা আমি বেশ টাইম নিয়ে অনেকক্ষণ ধরে পরিষ্কার করে করে এই যে এতক্ষণভাবে পরিষ্কার করে এরকমভাবে তৈরি করেছি। আর এখন হচ্ছে মেন কাজ, যে গাছটাকে এই যে পাত্রের মধ্যে আমি আগে রেখেছিলাম সেই পাত্র থেকে ধীরে ধীরে তুলতে হবে। যেহেতু আমি আগে কখনো পদ্ম ফুলের গাছ লাগাইনি বাড়িতে, এই প্রথমবার আমি বীজ থেকে গাছ তৈরি করেছি, তো আমার ভীষণ ভয় লাগছিলো, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই জন্য এখানে আমি ধীরে ধীরে আলগা হাতে গাছটাকে তুলছিলাম। আর এই ছোট জায়গায় দেওয়ার এটাই হচ্ছে মেন কারণ, যে ছোট জায়গায় গাছ নিজের শেকড় খুব কম জায়গার মধ্যে চাড়ায় আর শেকড়ের গঠনের ওপর ধ্যান দেয়। আর বড় জায়গায় দিলে গাছ নিজের শেকড়ের গঠনের ওপর অতটা ধ্যান দেয় না, কম টাইমে খুব বেশি জায়গায় নিয়ে চাড়াতে থাকে, কিন্তু গঠনটা ভালো হয় না। তো যাই হোক, এখানে আমার গাছের যে গঠন সেটা খুব ভালো হয়েছে। এই জন্য নতুন নতুন অনেক চেন হয়েছে, তার থেকে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর শেকড়ও হয়েছে, যার জন্য গাছটার যে বাল্ব পরে যেগুলো টিউবার যেটা পরে তৈরি হবে, তো সেগুলো এখন চেনের রূপে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি এইবার গাছটাকে ধীরে ধীরে হাতে করে সাইড সাইড করে ছাড়িয়ে নিচ্ছিলাম, আর খুব ধীরে হাতে আস্তে আস্তে কাদার মধ্যে নাড়িয়ে নাড়িয়ে এর শেকড়গুলোকে আমি পাঁকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম। কারণ আমি আগেই বলেছি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি আগে পদ্ম ফুলের গাছ কখনো লাগাইনি। তো যাই হোক, আমার এরকমভাবে চাড়িয়ে চাড়িয়ে গাছটা মাগের মধ্যে রাখা হয়ে গেছে। এবার আমি একটা কাঠ মলাট নিয়ে তার ওপরেই এরকম ধীরে ধীরে জল দিয়ে দিচ্ছিলাম। যতক্ষণ না অবধি গামলাটা মোটামুটি একটা ভর্তি হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি জল দিতে হবে, যাতে পাতাগুলো খুব ভালোভাবে ভেসে থাকে, তাতে এর যে বৃদ্ধিটা সেটা খুব ভালো হবে। তো গামলাটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পাতার ওপর জলে সেটা রোজ দিতেই হবে, কারণ যেহেতু পাতার মধ্যে একটা মোমের মতো আস্তরণ থাকে, তাই সেই আস্তরণটা জলকে ধরে রাখে না, গড়িয়ে দেয়। তাই জলে সেটা দিলে সেই জলটা নোংরাগুলো যা কিছু পাতার মধ্যে ধুলো থাকে সেগুলোকে নিয়ে নেবে যায়, তাই এতে সালোক সংশ্লেষ হতে সুবিধা হয়। আর এবার আসি শেকড়ের কন্ডিশনের ওপর। এই যে কারণে বলছিলাম যে ছোটো জায়গায় গাছ মানুষ করতে হয়, কারণ হচ্ছে গাছ ছোটো জায়গায় মানুষ করলে তার শেকড়গুলোকে বেশি পরিমাণে শক্তপোক্ত করে, যাতে করে আগে গিয়ে যদি কখনও কোনো রকম কোনো প্রবলেম হয় তো গাছটা সহজেই মরে যাবে না। তো আমার এই গাছটা এত বেশি শেকড় ছেড়েছে, আর তার থেকে অনেক নতুন নতুন যেগুলো পরে টিউবারে পরিণত হবে সেগুলো এখন চেন হিসেবে এখন দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে আমি একটা গাছকে এরকমভাবে পুরো গামলায় জল ভর্তি হয়ে যাওয়ার পর ওপর থেকে তার গাছের যে শেকড়গুলো ধীরে ধীরে পাঁকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো আমার এই প্রসেসটা বেশি ইজি মনে হয়েছে, জানি না এটা আদৌ ঠিক প্রসেস কিনা, বাট এরম করে গাছটা বসাতে বেশি সুবিধা হলো। আর এই কন্ডিশনটা হচ্ছে মোটামুটি গাছটা এই গামলার মধ্যে ট্রান্সফার করার 6 দিন বাদ। তো কত বড় বড় পাতা হয়েছে, ছোটো জায়গার মধ্যে গাছের পাতাগুলো হচ্ছিলো, বাট বেশি বড় হতে পারছিল না, চালাতে পারছিল না। আর এই গামলাটা পেতে না পেতেই নতুন নতুন পাতায় গাছটা ভরিয়ে দিয়েছে, আর নতুন নতুন কত পাতা এখানে এখনও আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে কন্ডিশন 6 দিন বাদ।